Good morning to all of my family members. স্নান করে রেডি হয়ে গেছি, ঘুরতে বসে 11টা। প্রচণ্ড বৃষ্টি, আজকে আবার রেড অ্যালার্ট আছে। এরা সব ব্রেকফাস্ট করে নিয়েছে। অতনু যাবে ওইদিকে? হ্যাঁ, ইয়ে কোথায় সজিত বাবু? বেশ, ঠিক আছে। कोई कहाँ गया? हाँ खाना ब्रेकफास्ट। अरे गर्म पानी नहीं था, बाथरूम में गर्म पानी नहीं आया, गीजर में पानी खत्म हो गया तो मोटर चालू किया था। हाँ मोटर फिर चालू कर पानी को थोड़ा चेक कर दिया। नहीं, हाथ जरूरी नहीं, हम दूसरा ये से मंगा कर लिया। आशीष ठीक कैसा हो? अच्छा हो। बारिश क्या छूटने वाला नहीं, बारिश छूटने वाला नहीं और चलते ही रहेगा बारिश। अरे बाबा कीजिए हवे। ब्रेकफास्ट में क्या खिलाएगा? पूड़ी। पूड़ी और आलू परोठा क्या हुआ? आने आज के बेच हाँ, गरम गरम पूड़ी भाजी जाएगी। गरम गरम पूड़ी भाजी, ये सादा तेल पूरा अच्छा वाला। हाँ, सब्जी में क्या है? आलू चौचौड़ी बस, और अंडा डबल ऑमलेट बढ़िया से बनाओ, कड़ा करके। हाँ, এই ছটায় উঠেছি, উঠে চা করলাম, খেলাম, তারপরে ব্লগটাকে এডিট করছিলাম। এডিট করে কমপ্লিট করে আপলোড করলাম, তারপরে দেখছি সাউন্ড প্রবলেম হয়েছে, আবার নতুন করে আবার এডিট করতে হচ্ছে। এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা বেরোবো গোপালপুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে হট স্প্রিং, ওই জায়গাটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওটা হয়ে যাওয়ার কথা আছে, কিন্তু ওয়েদার যা বলছে তাতে মনে হচ্ছে হবে না। ওটা যেতে গেলে আমাদেরকে 100 কিলোমিটার ঘুরে যেতে হবে। যাই হোক, দেখি সবাই কী বলে। আমার তো যাওয়ার খুবই ইচ্ছা আছে, দেখা যাক। आशीष बाबू मेरे लिए नाश्ता ले आया। कई ठो पूड़ी दिया? 4 ठो। अच्छा, और अंडा लेके आओ। খাই না, সেগুলোই খাচ্ছি এখন। এখানে ওয়েদার ভালো তো সবই যেন ডাইজেস্ট হয়ে যাচ্ছে। যাই হোক, খাই। ডিমের অমলেট 3টে খেলাম, লুচি। দেখি এটাও শেষ করে দিই, তবে আলুর তরকারিটা বেশি খাওয়া যাবে না। এই যে কফিটা কিন্তু দারুণ টেস্ট। যাই হোক, গাড়িতে মাল চাপাতে লেগেছে, অত এসেছিলো, বলে মাল চাপাই দাদা। আমরা হ্যাঁ চাপিয়ে ফেলো, আমি তো রেডি হয়ে গেছি। এবারে কফিটা খেয়ে গাড়িতে সোজা। এই কফিটা দারুণ, শেষ করে দিলাম একদম। ক্লিয়ার রুম? আপনার জিনিস আছে, আপনার ব্যাগ আছে। কই? হ্যাঁ आशीष, आशीष, आशीष किसी को भेजिए ना सामान लेने के लिए। 12:30, 12:10 বেরোলাম। লাগে সব চাপানো হয়ে গেছে, বৃষ্টি তো পড়তাছে। ঠিক আছে, ওকে। মর্নিং, গুড মর্নিং। ছেলে খালি বের করেছে। হ্যাঁ, গুড মর্নিং। এই যে কোথায়? গুড মর্নিং। বাস, সুরজিৎ বাবু, সুরজিৎ বাবু, গুড মর্নিং। গুড মর্নিং টু অল। আমরা বেরিয়ে পড়ছি। ঘড়িতে এখন সময় 12টা বাজে। वॉशिंग कर दे दिया। हाँ, सब उसका वॉशिंग कर देती, तो वॉशिंग हाँ 150 টাকা। ও ওয়াশিং কে লিয়ে 150 रुपया दे दो। আমরা তপ্ত পানির রাস্তায় যাচ্ছি এখন। 2 ঘন্টায় 82 কিলোমিটার, 2 ঘন্টা 6 মিনিট লাগবে। আর এই যে বর্ষা দেবীর আমাদেরকে আহ্বান করছে। আহা হা হা, গান শুনতে শুনতে আমরা যাচ্ছি। আপনাদেরকে এক কলি শুনিয়ে দিই।
গোপালপুরের ওয়েদার কেমন? এরকম এরকমই বর্ষা। এটা দিয়ে এসছিলাম আমরা। আরে ঠিক মতো গুগল লাগিয়েছো তো? হ্যাঁ। টকটক পানি, হট স্প্রিং। চলা বেড়া। কি লেক নাকি? হ্যাঁ, এই তো এখানে ম্যাপে তো তাই দেখাচ্ছে। ও দেখো দেখে লেক ঠেকবে, দেখবে না? যাওয়ার রাস্তা যাওয়ার রাস্তা মানে এখান দিয়ে উঠতেও মনে হয়। দেখো এখানে নিশ্চয়ই কোনো একটা, দেখো সাবধানে, এখান দিয়ে উঠার কোনো রাস্তা মাস্তা আছে কিনা পাড়টাতে। এই যে সাইডে লাগাও। হ্যাঁ হ্যাঁ, এই তো যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, সাইডে এই লরির সামনে লাগিয়ে দাও। আমি আর অতনু বুঝতে পারছি কি জানি। চলো, জায়গার নাম কি তাও তো জানি না। সব উড়িষ্যার লেখা, উড়িয়া লেখা সব। বড় লেকটা বেশ বড়ই হবে। ওই যে উড়ে বাবা রে, বিশাল এরিয়া। হ্যাঁ, বিশাল এরিয়া, বিশাল এরিয়া তো। উড়ে বাবা। ও, এটা কি বর্ষার জল জমেছে নাকি না লেক? লেক লেক, হ্যাঁ, এই যে বাঁধানো রয়েছে। সাংঘাতিক ব্যাপার। চলো, বেরিয়ে এসো। বৃষ্টি পড়ছে, বৃষ্টি। চলে আয়। এই যে সব কুরকুরা ব্রেক চলছে, করছে সব চলছে। ঘুম ছাড়াচ্ছ নাকি? হ্যাঁ, কি জানি এই নামটা তো ভুলে যায়। দেবপ্রিয়া। হ্যাঁ, দেবটাকে আমাকে মনে করতে হয়, তারপরে প্রিয়াটা লাগে। দেবপ্রিয়া। দেবপ্রিয়া, ঘুম ছাড়াচ্ছ? আচ্ছা আচ্ছা, তুমি লেকটা দেখলে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশাল লেক, বড় বড় মাছ সব রাখাচ্ছে। বোটিং করা যায়, কি সুন্দর। সবাই দেখলাম ওইদিকে দেখলে? ওই দূরের দিক। আচ্ছা, দূরের দিকে ছিল। আর ওই যে লাফায় ওগুলো কি জানি? হ্যাঁ, ডলফিন ছিল না দুটো? দেবপ্রিয়া, ডলফিনটা দেখতে পেলে না? আমরা কিন্তু ডলফিন দেখে নিলাম। আর এই যে সামনের ভিউ দেখো, ওই যে পাহাড়ের উপরে মেঘ জমছে। कैसा लग रही है, সুন্দর। সেদিকে দেখাবে সবুজে ভরা। এখানে চশমার দরকার পড়ে না, চোখ খারাপ হয় না কেন, খুব কম। আর
মিনিট 10 কিলোমিটার। রাস্তার হাল খুব খারাপ। এইবারে এত কষ্ট করে যাওয়ার পরে যদি ওই হট স্প্রিংয়ে যদি বৃষ্টি হতে থাকে তাহলেই তো মুশকিলটা হয়ে যাবে। প্রথমত হচ্ছে রাস্তাটা একটু ঘোরো ঠোরো, যা হোক না তাতে কিছু যায়। ট্রেনের এই তেল করতে হবে খুব খেয়াল রেখো। পাম্প হঠাৎ করে খেয়াল করলো পক্ষীরা যে হট করে আবার জোড়ালো খিদে না লেগে যায়, তাহলে এই মুশকিলে পড়ে যাবো আমরা সব। রাস্তার হাল, ছাতা কিনেছো? তাহলে যাচ্ছি তো, ভালোই লাগছে, সুন্দর লাগছে। যেদিকেই তাকাই সেদিকেই সবুজে ভরা, পাহাড়, নদী, নালা, বৃষ্টি, সব মিলিয়ে এক অপূর্ব সুন্দর। চা বাগান, কলা গাছ, কলা ফলা ধরে আছে কিনা দেখতে হবে। ফাঁকা এই যে রাস্তার হাল, গাড্ডা। এই দেখো, এরকম একটা চালা দরকার ছিল নাকি? অত না বিঘে 4-5 জায়গা হবে আর একটা চালা হলেই হবে। হ্যাঁ, বা চাষবাস করবে, গাছগাছালা লাগাবে, বেগুন কপি লাগাবে, একটা একটা করে তুলবে, ভাজবো আর খাবো। হ্যাঁ, আর দেশি মুরগি রাখবে একটা করে মাঝে মাঝে। ছোট পুকুর তো আমাদের কিছু মাছ, ছোট পুকুরও চাই আবার। এই তো এমনি ডোবা নালা হয়ে যাবে। মাছটা চাষ করতে হবে, মাছটা চাষ খাবার যোগানটা পুরোটা করে নিতে হবে। খাবার যোগানটা পেট বড় বালায়। পেটে যদি চিন্তা না থাকতো তাহলে আর চিন্তা ছিল না, খেতাম দিতাম আর ঘুমোতাম নাকি। না গো না, শুধু পেট বালায় নয়, মন বালায় যে। তখন মনে হবে না আমার একটা বড় 10 তলা বিল্ডিং দরকার। হ্যাঁ, কলকাতায় একটা ইয়ে দরকার, বাড়ি দরকার, বোম্বেতে একটা দরকার, দিল্লিতে একটা দরকার, দার্জিলিংয়ে দরকার, ভালো ভালো স্পটগুলোতে, সিটিগুলোতে। তারপরে আবার বিদেশে ঢুকতে হবে। মা ফোন করছে, মা ফোন করেছে। এই যে মাদারজি ফোন কিয়া, ফোন ধরো গো দেবপ্রিয়া, ধরে নিয়ে যাও। বেশ বেশ বেশ, চলো ওরা কথা বলুক, আমি ফোনটা অফ করি। 2:15 আমরা পৌঁছে গেছি তপ্তপানি হট স্প্রিং। হ্যাঁ, সে তো গাড়িতে রাখা যাবে। এটা কি, এটা মন্দির? মন্দিরে যাবো। ভিতরে ঢুকতে হবে তো। এই যে সব লাগিয়েছে হট স্প্রিং। কতটা নাম সিঁড়ি আছে নাকি? সামনে? আচ্ছা আচ্ছা, জুতো খুললে ঢুকতে হবে না? আচ্ছা, কোত্থেকে আসা হচ্ছে? দমদম থেকে গাড়ি নিয়ে চলে এসছো? পানি, চলো জুতো খুলে ঢুকতে হবে গো। এটাই তো চাপের হয়ে গেল, এটাই চাপের হয়ে গেল। জুতো খুলে ঢুকতে হবে, জুতো পরে তো অ্যালাউ করবে না মন্দির। কিপ ইউর শুজ আউটসাইড। জুতোটা রেখে আসি, জুতো রাখতে হবে। চলো গাড়িতে রেখে দিই। জুতো গাড়িতে রেখে দিলে? হ্যাঁ, গাড়িতে রেখে দিই, এসো। এই তো এখানেই রাখতে হবে। হ্যাঁ, আরে বৃষ্টি পড়লে মুশকিল হয়ে যাবে যে, আমরা ভিজবার সঙ্গে জুতোটাও ভিজবে। এটাই খুব চাপের হয়ে গেল গো। এ বাবা রে, পায়ের 12 বাজিয়ে দেবে গো। কাঁটার মতন লাগছে। পায়ের অবস্থা কেরোসিন। যেখান দিয়েই যায় না কেন, পাথর, ছোট ছোট কাঁকড় রয়েছে না, কাঁকড়ের মধ্যে মুশকিল ব্যাপার। ও মাতাজি কা মন্দির, চলো
জয় মাতাজি, জয়। हॉट स्प्रिंग किधर है? उधर उस तरफ ওই এই এটাই হট স্প্রিং। হ্যাঁ না সেটা তো ফুটছে, কিন্তু ইয়েটাতে যাবে না, ড্যামটাতে, এই নদীটাতে, ওই যে ওই জলটা ওদিকে এইটাই তো, ওই যে বলছে নামা যাবে জল, ও মন্দিরের ভিতর দিয়ে নামতে হবে। ये गर्म पानी इधर जा सकते हैं ना? हाँ, टच कर सकते हैं ना? अंदर से गेट पड़ी গেছে। ও কবে যে খুলে? বাহার থেকে তো দেখলাম, বাহার থেকে দেখেছি। জয় মাতাজি। চলো ডাব খাওয়া হলো, ডাব খাওয়া হলো, দরকার পড়ে নেই, ওয়েদারও ভালো। কোথায় চললে? ওয়াশরুমে চলো, আমিও তো খুঁজছি। वॉशरूम इधर है अंदर। আছে এই ব্যবসা ভালোই, বাড়ির মধ্যে তো একটা বাথরুম পায়খানা করে রেখেছে, পায়খানায় 20 টাকা, बाथरूम में 10 টাকা। ठीक है माताजी, हो गया पेमेंट? ओके ओके। लेकिन बारिश हो रही है तो जाएंगे कैसे? चलो मारे छूट गाছের তলে তলে চলে যায়। বাইরে একটু জল জল লাগবেই, টাউনটা আছে। এই যে মন্দিরের পাশে ব্যবস্থাটা করে রেখেছে ওয়াশরুমের, ইনকামও হয় আর মানুষের সার্ভিসও হচ্ছে, ভালোই করেছে। আর এখানে দুটো ডাব খেয়ে নিলাম, ফার্স্ট ক্লাস। কত রকমের ব্যবসা, হ্যাঁ অতনু শুধু ব্যবসা খুঁজে বেড়াচ্ছে। এই দেখো ব্যবসা কত সুন্দর, হ্যাঁ ভাগো পেছাপ করে পয়সা দাও, এবং সেবাও করছে। এটা সেবামূলক কাজ, একটা অস্বীকার করা যাবে না। এরকম জায়গাতে বানিয়ে রেখেছে, এরকম জায়গায় বানিয়ে রেখেছে, কিন্তু মন্দিরে ট্রাস্টির করে রাখা উচিত ছিল, ওর জন্যই করে নেই মনে হয়। 3:10, 64 কিলোমিটার, 4:40, 1.5 ঘন্টা গোপালপুর। পাহাড় জঙ্গল ঘোরা হলো, এবারে গিয়ে সমুদ্রে ঘুমাও। তাই তো সমুদ্রের বিচে রোদ পোয়াবে, বর্ষা কোথায়, বর্ষা। আর এটা কি হচ্ছে, মাঝে মাঝে নেট পাচ্ছে, মাঝে মাঝে পাচ্ছে না।
এই দেখো ভালো হয়েছে। 4টে বাজে, এই যে লাঞ্চ হচ্ছে। আমি গাড়িতে 3 পিস কেক খেয়ে নিয়েছি আর 2 কলা খাচ্ছি, কিছু খাচ্ছি না। আর এই যে কি খাচ্ছ? কোথায় কি খাওয়াচ্ছ গো? খাচ্ছে মিষ্টি দই আর কলা দিয়ে ভাত। কলা দিয়ে ভাত। কি অর্ডার দিয়েছো বলো? আমরা তো নাম বলে তন্দুরি রুটি, হ্যাঁ, তরকা আর কাবাব বলে দেয়। কাবাব, চিকেন কাবাব নাকি? চিকেন কাবাব। আর ও কি শুনছে ওটা? আরবিক গান শুনি। কি একটা আরবিক গান শুনছে, বাহ ভালো। এই যে কি জানি আমরা এই রেস্টুরেন্টটা স্পন্দন না? স্পন্দন, হ্যাঁ না না, ও এখন ওটা ও তুমি কি করছো? গুড আফটারনুন। এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এই দেখো, এই সব সময় এসবগুলো দেখতে হবে। বেশ, তাহলে আমি পালাচ্ছি, আমি নেমে যাচ্ছি। এই আমাকে গাড়িটা দাঁড় করে আমি নেমে যাই। আমি এই তো তাকিয়ে দাদু চলে যাচ্ছে। দাদুকে আটকাও, দাদুকে আটকা যাবে না। হ্যাঁ যেও না, বলো। এই দেখো কত দোকানে কত ভুট্টা, কলা। ওই দেখো, এই পেরিয়ে গেলাম রে। একটা হনুমান ছিল মনে হলো রাস্তায়। তুমি দেখেছো? তুমি দেখতে পেলে হনুমানটা? হ্যাঁ। আর 37 কিলোমিটার, 6:21 আমরা ঢুকবো। পান বড় নয় তো? আচ্ছা আচ্ছা, ও রাত্রেবেলায় পান। আচ্ছা আচ্ছা, এই টিফিনই হলো আর কি। 4টের সময়। আর এটা লাঞ্চ বলে না আজকে, আমরা লাঞ্চ রিফ্রেশমেন্ট। হ্যাঁ, লাঞ্চ অফ করে দিয়েছি আজকে। ওরা এখন বেহারামপুরের ভিতর দিয়ে যাচ্ছি। আর 41 মিনিট, 17 কিলোমিটার আছে। अच्छा तुम्हारा कोई आदमी है जो हमको ये छेनापुरा मेरा होटल में पहुंचा दे, ऐसा कोई जान पहचान कुछ? নাই ইয়ের মধ্যে এখন ডিস্টার্ব করবো তো। নো এন্ট্রি করে রেখেছে না এটা। থ্যাংক ইউ বলে দিওটা। ব্যাকে 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 হালকা হালকা কাটা। डान दिख बादिक टिपो ना एकदम बादिके हल्का सोजा करो बेरोदा कर दे बेरिয়ে থ্যাংক ইউ বলে দাও, ধন্যবাদ। ছেলেটার ব্যবহারে খুব ভালো লাগলো। সার্ভিস কিন্তু সলিড দিল। হ্যাঁ, পান বলেছ। আগেটা 350 মিনিট। শহরটা বেশ ভালো শহর তো, বড় শহরই না। বেহারামপুর ডিস্ট্রিক্ট টাউন। লিঙ্গরাজ ল কলেজ, বেহারামপুর গোপালপুর রোড। গেলাম सत्य भाव ফ্লাইওভার দিয়ে বেরিয়ে চলে যাবো। शेरी पंजाब पापुआ হ্যাঁ 10 কিলোমিটার। মেন রোডটা নিচ দিয়ে বেরিয়ে চলে যাবে। এই যে রেল লাইনটা চলে গেল ফ্লাইওভারের নিচ দিয়ে। এই যে ফ্লাইওভারটা NH16 চলে গেল, আমরা নিচ দিয়ে ঢুকে যাচ্ছি। আর 8.8 কিলোমিটার গোপালপুর। 40 স্পিড লিমিট করো।
হোটেলে পৌঁছে ঘুমাবি। যাই পাইলে বলি নাকি ওয়েলকাম গোপালপুর। ওয়েলকাম নোটিফাইড এরিয়া কাউন্সিল গোপালপুর। এক মিনিট 110 সি বিচ হোটেল নাকি না গোপালপুর ছিলাম। হ্যাঁ ওই তারিনি সামনের হোটেলটাই ছিলাম আমরা। কোথায় করি রিসোর্ট কই? এই যে গোপালপুর রিসোর্ট, গোপালপুর রিসোর্ট। আরেকটা কোনটা? এই পাশাপাশি 206 রুম নাম্বার। লাগেজ আনতে গেল? হ্যাঁ আনছে। আনছে তো 6:30 বাজলো। ফার্স্ট ক্লাস ওয়েদার কিন্তু। আমার ব্যাগটা খাবারের ব্যাগ ইয়েগুলো ভরেছে, বিস্কুট ফিস্কুটগুলো গাড়িতে নিয়েছো? গাড়িতে নাই তো ভিতরে? ওটা বলে দিলে 206। আপনার হাতে 206। হুম ऐसे कलर के एक तो एटी है ना, वो भी ट्रॉली बैग है, वो एक इधर रखे हैं। पहले একটা রুম পেয়েছে? দেখছে তাহলে তোমরা ওইটাতে? ওটা কি 205? এটা 205। হ্যাঁ, আর আমার 206। হ্যাঁ ঠিক আছে। এটা এক্সট্রা বেড নেই, ওই জন্য আর একটা রুম দেখছে। আমি এই রুমটাতে থেকে যাব, সুরজিৎবাবু আর একটা রুম নিয়ে নেবে। ঠিক আছে, চলো। এটা ব্যাক সাইড। ও এইদিকে মানে একটা এন্ট্রান্স আছে মনে হচ্ছে না? আর এইদিকে সি বিচটা পড়বে। এই যে পুটু রুম পছন্দ হয়েছে? পুটু, ও বাবা রে, ফোন ছাড়ে না। ওরা এটাতে রইলো, আমি এইটাতে থাকবো। এটা এক্সট্রা বেড নেই বলে একসঙ্গে থাকা সম্ভব না, ওই জন্য আরেকটা রুম দেখতে গেছে। আর নিচে যদিও একটা বেড দেবে বলছিল, কিন্তু এই রুমের মধ্যে বেড কোথায় লাগাবে, সম্ভব হবে না। যাই হোক, আজকের দিনটা আমি এখানে একটু আজাদিতে থাকি। আজ আর পরশু দিন ভোরবেলায় বেরিয়ে যাবো। এই যে টিপটটা ছিল না, দিয়ে গেল। कॉफ़ी लेट होगा क्या? कॉफ़ी का ऑर्डर दिया, लेट होगा? এক্ষুনি দিয়েছে, আসছে। আচ্ছা আচ্ছা। তুমি কোন রুমে আছো? কোথায়? চলো, ফার্স্ট ফ্লোরে আছো? কত নম্বর? 302। তুমি চললে কোথায় এখন? আমি উপরে ঘরে যাচ্ছি। ব্ল্যাক কপি, হ্যাঁ দিয়ে দাও। ওকে, এই যে রেডি হয়ে আছি। স্নান করলাম, ফ্রেশ হলাম, কফির অর্ডার দিয়েছি। এই যে ব্ল্যাক কফি।